সিলেট সিটি কর্পোরেশনের নির্মাণাধীন বহুতল ভবন থেকে নির্মাণ সামগ্রী পড়ে এক পথচারী মারা গেছেন। শনিবার বেলা ১:৩০টার দিকে নগর ভবনের লাগোয়া সিটি সুপার মার্কেটে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। নিহত মোহাম্মদ দেলোয়ার হোসেন মেহেরপুর জেলার রাংনী থানাধীন যোগীরগোফার রায়পুর গ্রামের বাসিন্দা। তিনি সিলেট সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের ৫০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির লেন্স কর্পোরাল বলে জানিয়েছে সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ। জানা গেছে, মোহাম্মদ দেলোয়ার হোসেন নগর ভবন সংলগ্ন একটি সুপার মার্কেটে কাজে গিয়েছিলেন। এ সময় নগর ভবনের ওপর থেকে নির্মাণ সামগ্রী পড়ে তাকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। দুর্ঘটনায় সেনা সদস্যের মৃত্যুতে তিনি গভীর শোক প্রকাশ করে বলেন, এ ঘটনায় আমি মর্মাহত। আমি নিহত সেনা সদস্যের পরিবারের প্রতি গভীর শোক জানাচ্ছি। এই ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছি। ৭২ ঘন্টার মধ্যে তারা প্রতিবেদন জমা দেবেন। আমি সেনা কর্তৃপক্ষের সাথেও কথা বলেছি। তদন্তের রিপোর্ট অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমানকে আহ্বায়ক করে গঠিত তদন্ত কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন গণপূর্ত বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী রিপন কুমার রায়, সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর, শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তর সিলেটের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম, সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমান খান, সিসিকের নির্বাহী প্রকৌশলী রুহুল আলম ও সিসিকের নির্বাহী প্রকৌশলী রাজিউদ্দিন খান।